আরেকজন জৈনক ব্যক্তি নবীর সাহাবী ছিল, বড় জৈনক ব্যক্তি। তার একটা বড় একটা খেজুরের গাছ ছিল। তার এই খেজুরের গাছের একটা ঢাল হত দরিদ্র নবীর আরেকজন সাহাবীর ঘরের চালের উপরে পড়েছিল, যার কারণে তার এই খেজুর গাছের খেজুরগুলো যখন পাকত, এই খেজুরগুলো পাকার ফলে নবীর দারিদ্র হত দরিদ্র গরিব সাহাবীর বাড়িতে উঠানে যখন পড়ার পরে তার সাহাবী সন্তানাদিরা নাতিপুতি যারা ছিল তারা কুড়ায়া কুড়ায়া সেই খেজুরগুলো খাইত। কিন্তু জৈনিক ব্যক্তি সে ছিল বড় মালের লোভী। সে যখন দেখত তার গাছের এই ডাল থেকে খেজুর পড়ে, ওই হত দরিদ্র সাহাবীর বাড়িতে যখন পড়ত, সাহাবীর সন্তানরা যখন সেই খেজুরগুলো হাতে নিত, সে গিয়া দৌড়ে গিয়া সেই ওই বাচ্চাগুলোর হাত থেকে খেজুরগুলো কেড়ে নিয়ে আসতো। এমন লোক আছে কি আছে না? আপনার আম গাছের ডাল আরেক বাড়িতে গিয়া পড়ে আছে, আপনার আম গাছের আম যখন নিচে ঝরে পড়ে তখন দেখা যায় মালিক যখন কৃপণ হয় তখন সে দৌড়ে গিয়া ওই বাচ্চারা যদি হাতে নিয়ে ওঠে বাচ্চাদের হাত থেকে এই ফলটা কেড়ে নেয়। এমন আছে কি আছে না? ওই সাহাবীর এমন অবস্থা ছিল, তার খেজুর গাছের খেজুর যখন পড়ত, হত দরিদ্র সাহাবী সেই সাহাবীর সন্তানরা যখন খেজুরটা যখন কুড়ায় হাতে নিত, সে দৌড়ায় গিয়া উঠানে গিয়া বাচ্চাদের হাত থেকে কেড়ে কেড়ে খেজুরটা নিয়ে আসতো। এমন বর্ণনা আসছে যে বাচ্চারা যখন মুখের মধ্যে খেজুর দিয়া দিত, সে খেজুর হাত আঙ্গুলটা মুখে ঢুকায়া বাচ্চাদের মুখ থেকে খেজুরটা কেড়ে নিয়ে আসতো। নাউজুবিল্লাহ। নবী সাহাবী হত দরিদ্র সাহাবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাড়ির চালের উপরে তার খেজুর গাছের একটা শাখা বা ডাল পড়ে আছে। এই খেজুরগুলো যখন পাকে আমার বাড়িতে পড়লে বাচ্চাগুলো নিলে বাচ্চাগুলো কাছ থেকে কেড়া কেড়া খেজুরগুলো নিয়ে নেয়। এমনকি আমার বাচ্চারা যখন মুখে খেজুরগুলো দিয়া দেয়, খেজুর মুখ থেকে পর্যন্ত কেড়ে নিয়ে আসে। নবীজি, আমি এমন বিপদে আছি, বাচ্চাগুলো কান্না করে, নবীজি আমি তো সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে বিচার নালিশ দিলাম। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ ওই খেজুরের মালিককে রেখে না বলে, এই খেজুরের মালিক, ও খেজুর গাছের মালিক, তুমি যদি তোমার এই খেজুর গাছটা যদি আমি নবী মুহাম্মদকে যদি দান করে দাও, তার বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে খেজুর গাছ লাগায়া দিবে। কৃপণ সাহাবী ছিল, কৃপণ। সে বলি, ইয়া রাসূলুল্লাহ আমারটা তো চাপ নাকি দিয়া দিতে, কিন্তু আমার এই খেজুর গাছটা এত ভালো, এত ফলন দেয়, আমার এই খেজুর গাছের মতো আর কোন গাছ এত সুন্দর ফলন দেয় না গো রাসূল, এই জন্য এই খেজুর গাছটা আমি আপনাকে দিতে পারতেছি না। নবীজি যদি ভালো না হতো, গাছটা যদি ফলন ভালো না হতো, তাহলে অবশ্যই আমি খেজুর গাছটা আপনাকে দান করে দিতাম। এই কথাগুলো তৃতীয় আরেকজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তৃতীয় সাহাবী শুনে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যদি এই খেজুর গাছটা কিনে আপনাকে দান করে দেই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে খেজুর গাছ আল্লাহ উপহার দিবে কিনা? নবীজি বলেন, হা হা হা, তুমিও যদি খেজুর গাছটা কিনে দান করতে পারো, তাহলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে খেজুর গাছ উপহার দেবে। সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী, তৃতীয় নম্বরের সাহাবী দৌড়াইয়া মালিকের কাছে গিয়ে হাজির, গিয়া মালিককে বলতেছে, হে মালিক, ও খেজুর গাছের মালিক, তুমি আমার কাছে তোমার এই খেজুর গাছটা বিক্রি করে দাও।
যদি তুমি বিক্রি করো তাহলে তোমাকে চড়া মূল্য আমি তোমাকে দিব, ডাবলের ডাবল মূল্য তোমাকে আমি দিব। সে তো লোভী মানুষ, সে তো ডাবল যেহেতু পাবো, এবার ফাইসালা হয়ে যাক কেমন ডাবল দিবা। কেমন ডাবল দিব? তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমার বাগান থেকে তোমাকে 40টা খেজুর গাছ দিয়া দিব। সুবহানাল্লাহ। আরো সুরে বলি আল্লাহু আকবার, আরো সুরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইরে নবীর সাহাবাদের মধ্যে তাদের কি প্রেরণা! জান্নাতের জন্য কত লড়াইতো নবীর সাহাবারা। একটা গাছ কিনে 40টা খেজুর গাছের বিনিময়ে শুধু একমাত্র জান্নাতের মধ্যে খেজুর গাছ উপহার নেওয়ার জন্য নবীর সাহাবী তিনি বলেন 40টা খেজুর গাছ আমি আপনাকে দেব। এবার মালিকে বলে ঠিক আছে 40টা খেজুর গাছ আমি নিয়ে নিলাম, আর আপনি এর বিনিময়ে একটা খেজুর গাছ আপনি আমার কাছ থেকে নিয়ে নেন। তৃতীয় নম্বরের সাহাবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আপনার জন্য খেজুর গাছ কিনে আনছি। নবীজি আজকের থেকে এই খেজুর গাছটা আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তো জাহানের বাদশা, তিনি খেজুর গাছের মালিক হয়ে গেলেন। নবীজি এবার খেজুর গাছের মালিক হইয়া ওই হত দরিদ্র সাহাবী, যে সাহাবী সন্তানেরা খেজুর গাছের খেজুর পড়লে কুড়ে কুড়ে খেত, ওই সাহাবীকে ডাকে আনলেন। দেখেন দেখো আমার সাহাবী, এই খেজুর গাছের মালিক এবার আমি নবী মুহাম্মদ হয়েছি। যাও তুমি, আমি আজকে এই খেজুর গাছটা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবীর গুণ আর প্রশংসা বর্ণনা করতে গিয়া আল্লাহ এই সূরাটা নাযিল করেছে। সূরাতুল লাইল নাযিল করে আল্লাহ ফরমান ফাআম্মা মান আতা ওয়াত্তাকা وصدق بالحسنى فسنيسره لليسرى সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম দুই ব্যক্তির শানে সূরা নাযিল হয়েছে। এক নম্বর হলো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের মধ্যে কয়টা গুণ ছিল? আরো জোরে বলি কয়টা? 3টা গুণ ছিল। তার মধ্যে এক নম্বরের গুণ হলো আবু বকর সিদ্দিক তিনি ছিলেন বড় দাতা দানশীল। 2 নম্বর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বড় তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়ভীতি তার অন্তরে বেশি পরিমাণে ছিল। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সাদ্দাকা বিল হুসনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৎকারকে সত্যায়িত করত, সত্য বলে গ্রহণ করত। মুফাসসিরিন কেরাম বলেন হুসনা দ্বারা মুরাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমাওয়ালা ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী ছিলেন। তাহলে আবু বকর সিদ্দিক হলো জান্নাতি সাহাবী। তার মধ্যে যেহেতু 3টা গুণ ছিল, 1 নম্বরের গুণ হলো তিনি হলেন দানশীল, 2 নম্বরের গুণ হলো তার মধ্যে ছিল তাকওয়া, 3 নম্বরের গুণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তিনি ছিলেন কালিমাতে বিশ্বাসী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতি সাহাবী বলে আল্লাহ কবুল করে নিয়েছে। আর 2 নম্বর নবীর যুগের আরেকজনের নাম ছিল কি?
উমাইয়া ইবনে খালফ। আর এই উমাইয়া ইবনে খালফের মধ্যে ছিল তিনটা বদগুণ। কয়টা? আর জোরে বলি কয়টা? তিনটা বদগুণ। আল্লাহ তাআলা ফরমান ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। উমাইয়া ইবনে খালফের বদগুণের একটা হলো আম্মা মান বাখিলা, সে ছিল বখিল। সে কি ছিল? বখিল, কৃপণ। এই বদগুণের কারণে উমাইয়া ইবনে খালফ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এজন্য কৃপণতা করাটা ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যে পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সার মালিক বানাইছে, সেই পরিমাণ টাকা পয়সা সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তার মধ্যে সময় দান করা দরকার। কি দরকার? আছে না? যারা নিজের হাতকে ফুটায় রাখে আল্লাহ রাস্তায় দান করে না, দান না করাটা হলো উমাইয়া ইবনে খালফের আখলাক বা চরিত্র। দান না করাটা হলো কারুনের চরিত্র, আর দান করাটা হলো বিশ্বনবীর চরিত্র। দান করাটা হলো আবু বকর সিদ্দিকের চরিত্র। কোন কোন লোক আছে দেখবেন, মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা আসলে এরা মনে বড় কষ্ট পায়। এখন আছে কি? আছে। ফুল ফারা দেখলে দরজাটা লাগাই দেয়। ভিক্ষুক আসলে আর ভাল লাগে না, ধমক দিয়ে ভিক্ষুককে ঘর থেকে তাড়াইয়া দেয়। কেন? শুধু মালের লোভে। শুধু কিসের লোভে? মালের লোভে। তাহলে মালের লোভ করাটা এটা কি সদ্গুণ না অসদ্গুণ? অসদ্গুণ। মালের লোভে মানুষ জাহান্নামের মধ্যে যায়। এজন্য মালের লোভ করা এটা কার আমল? কারুনের আমল। কারুনের মধ্যে মালের লোভ ছিল। ছিল কি ছিল না? উমাইয়া ইবনে খালফের আমল। কৃপণতা করা কার আমল? উমাইয়া ইবনে খালফের আমল। উমাইয়া ইবনে খালফ সে কৃপণ ছিল কি ছিল না? ছিল। কে বলেন? আল্লাহ নবী বলেন ওয়া আম্মা মান বাখিলা। এক নাম্বার হলো কারণের মধ্যে বদ স্বভাব, সে ছিল কৃপণ। দুই নাম্বার ওয়াস্তাগনা, সে আল্লাহ নবী থেকে অমুখাপেক্ষী হয়ে থাকতো, নবীর দরবারে যেত না। তিন নাম্বার হলো ওয়া কাযযাবা বিল হুসনা, সে কালিমা বিশ্বাসী ছিল না, সে ছিল এক নাম্বার বেঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন লোকের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ ফরমান ফাসানু ইয়াসসিরুহু লিল-ইসরা। আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণের বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথটা আসান আর সহজ করে দিয়েছে। আর উমাইয়া ইবনে খালফ তার মধ্যে 3টা বদ স্বভাব আর বদগুণ থাকার কারণে আল্লাহ তার পরিণাম সম্পর্কে বলেন ফাসানু ইয়াসসিরুহু লিল-উসরা। আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া ইবনে খালফের জন্য জাহান্নামের পথটাকে আল্লাহ আসান আর সহজ করে দিয়েছে। তাহলে একজন হলো জান্নাতি, আরেকজন হলো জাহান্নামী। অতএব দল হবে দুইটা, একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। তাই আল্লাহ তাআলা আমার শুরুতে বয়ানের শুরুতে বলেছিল আল্লাহ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের মধ্যে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী।
জান্নাতি হবে যারা, তারা আবু বকর সিদ্দিকের গুণ হাসিল করতে পারবে যারা, তারা। আর জাহান্নামী হবে তারা যারা উমাইয়া ইবনে খালফের বদ স্বভাবগুলো যারা গ্রহণ করবে তারা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগুলো টুকরায় টুকরায় হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।